কিয়ামত কাছে আসতেছে তো, এগুলো নমুনা। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ হত্যা করলে কষ্ট পায় না। দেখেন না, আজকেও আসতেছি এক জায়গায় গলায় রশি লাগাই দিছে। মরণডারে কি মনে করে তারা, কি মনে করে? ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয়, বন্ধুর সাথে অভিমান কইরা মইরা যায়। ওই যে লাইভে এসে একটা মেয়ে কয়েকদিন আগে, ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই। এক ছেলের বাড়ি মেয়ে আইসা কোথার থেকে আইসা হাজির বয়ার হইছে, যাইব না, বিয়ে করবে। এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে। এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে? আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল। সব শেষ। হায় হায়, মোবাইলে উপকার করেছে একটা, ক্ষতি করেছে ৯৯টা। আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই। কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে ওয়াজ মাহফিল দেখবো, সেখানেও অ্যাড আসে, মেয়েদের ছবি আসে। কি করি, তাই এটারে আনইনস্টল করে দিলাম। দিয়ে ২-৩ দিন খারাপই লাগতেছে, একটু ওয়াজ শুনবো তাও পারতেছি না। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি, এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই, কারণ ফেসবুকও নাই, ইউটিউবও নাই। কি করব, মোবাইল খুললে কি করবো, কথা নাই। তো ওই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে, ওগুলো দেখি, বা কিছু কিতাব নামানো আছে, কিতাব পড়ি। এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ। আর যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার গুণামুক্ত দেহ নিয়ে চলতেছি, মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। ঘরে 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 কবিরা গুনাহ, সারা রাত কবিরা গুনাহ, প্রকাশ্যে কবিরা গুনাহ, সারাটা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে? আপনার যদি মোবাইল প্রয়োজন হয়, আপনি বাটন মোবাইল চালান। কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন, স্বামী স্ত্রী ভিন্ন কথা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই। তো সন্তান মোবাইল চিনুনি, কয় তোরে বাপ মায়ের দিছে, কয় না। তো পাইছো কই? আব্বা আম্মারটা আছে তো ফ্রি, বাসায় গেলে মা বাবারটা ফ্রি। আল্লাহ হেদায়েত দান করুন।